ফিরে এলাম বিরতির পর। এবারে আমরা চোখ রাখবো পুরীর দিকে। বলরামের মূর্তি নামানোতেই গলদ ছিল, এমনটাই জানিয়েছেন বর্ষিয়ান সেবায়ত দামোদর প্রধান। তিনি জানিয়েছেন শারীরিক ও মানসিক ভাবে তৈরি ছিলেন না সেবায়েতরা। তদন্তে কি উঠে আসছে, আহত সেবায়েতরা সকলেই সুস্থ, তবে দুই সেবায়েতের আঙুল ভাঙার কথা জানিয়েছেন চিকিৎসকরা। আবারও জানাবো, বর্ষিয়ান সেবায়েত দামোদর প্রধান তিনি জানিয়েছেন বলরামের মূর্তি নামানোতেই গলদ ছিল এবং শারীরিক ও মানসিক ভাবে তৈরি ছিলেন না সেবায়েতরা। তদন্তের কি রিপোর্ট উঠে আসছে আমরা জানবো। বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব সুমন্তর সঙ্গে। তবে আবারও জানিয়ে রাখি আপনাদের, বলরামের মূর্তি নামানোতেই গলদ ছিল এমনই চাঞ্চল্যকর দাবি জানিয়েছেন বর্ষিয়ান সেবায়ত দামোদর প্রধান। শারীরিক ও মানসিকভাবে তৈরি ছিল না সেবায়েতরা। তদন্তে কি রিপোর্ট উঠে আসছে সেদিকে আমরা চোখ রাখবো। তবে এখনো পর্যন্ত দুই সেবায়েতই সুস্থ আছেন, তবে তাদের দুজনের আঙুল ভেঙেছে তেমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব। আমাদের প্রতিনিধি সুমন্ত রয়েছে। সুমন্ত, শোনা যাচ্ছে? আমরা যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ করে উঠতে পারছি না আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে যেমনটা জানাচ্ছিলাম, বলরামের মূর্তি নামানোর ক্ষেত্রেই কিন্তু গলদ ছিল এমনটাই মনে করছেন বর্ষিয়ান সেবায়ত দামোদর প্রধান। তিনি যেমনটা জানিয়েছেন শারীরিক ও মানসিকভাবে তৈরি ছিলেন না সেবায়েতরা। তদন্তে রিপোর্ট উঠে আসছে, সেই রিপোর্টের দিকে আমরা চোখ রাখবো। তবে বর্তমানে যারা সেবায়েত ছিলেন তারা কিন্তু সুস্থ রয়েছেন, তবে তাদের দুজনের আঙুল ভেঙেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানা যাচ্ছে? দেখো শুভেন্দু, 53 বছর পর এবার প্রথমে দুদিন ধরে রথযাত্রা উৎসব চলছিল পুরীতে, এবং যাত্রা শেষে রথ থেকে বলরামের মূর্তি নামানোর সময় এই বিপত্তিটা ঘটে। যেটা খবর, পুরীর গুন্ডিচা মন্দিরে রথ থেকে নামানোর সময় বলরামের মূর্তি পড়ে যায়, এবং সেই সময় যখন মূর্তি পড়ে সেবায়েতরা তাকে ধরতে গিয়ে 9 জন সেবায়েত আহত হন এবং তাদেরকে পুরী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এবং এই যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা সেই সময় যখন মূর্তিগুলোকে দুলিয়ে দুলিয়ে মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছিলেন সেবায়েতরা। এবং তোমাকে জানিয়ে রাখবো যে একটা অস্থায়ী মঞ্চ ছিল, সেই অস্থায়ী মঞ্চের উপর থেকেই মূর্তিটা পড়ে গেছিল এবং নিচে তখন এত মানুষের ভিড় ছিল। আমরা জানি যে পুরীতে এবার কিন্তু একটা রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে এবং সেখানেও আমরা দেখেছি প্রথম দিনেই মানুষের কিন্তু দম বন্ধ হয়ে মৃত্যুর খবরও আমরা পেয়েছি। এবং তারই পাশাপাশি গতকাল রাতে এই দুর্ঘটনা নিঃসন্দেহে খুবই দুর্ভাগ্যজনক। যখন এত ভক্ত সেখানে ভিড় জমিয়েছিলেন, সেবায়েতরা বলরাম দেবকে নিয়ে যাচ্ছিলেন মন্দিরের ভিতরে, ঠিক তখনই এই দুর্ঘটনাটি ঘটে এবং আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয়। যেটা পরে আমরা জানতে পারি যে সমস্ত যারা আহত, যারা হাসপাতালে ভর্তি করা হয় তাদের অনেকেই পরে সুস্থ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যেটা সব থেকে বড় ব্যাপার ছিল যে যখন এই মূর্তি নামানো হচ্ছিল সেই সময় কিন্তু মানে তাদের শারীরিক ভাবে তারা হয়তো ক্লান্ত ছিল কোনো ক্রমে, হয়তো এই যে আবহাওয়ার জন্য হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে, সেটা এখনই উঠে আসছে না। তবে তাদের যে একটা গলদ ছিল সেটা কিন্তু মেনে নিচ্ছেন বর্ষিয়ান সেবায়েত দামোদর প্রধান। এবং তোমাকে জানিয়ে রাখবো যে বর্তমানে কিন্তু আহতরা মোটামুটি সুস্থ রয়েছেন এবং 2 জন সেবায়েতের আঙুল ভাঙার কথাও জানতে পারছি আমরা। সুতরাং যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা নিঃসন্দেহে যেমন একটি দুর্ভাগ্যজনক, অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা, যেটা এত বছর ধরে কখনো হয়নি, সেটা কিন্তু আবারও হলো। তবে এই দুর্ঘটনা হয়তো কোনোভাবে আগামী দিনে এই ধরনের যে বড় উৎসব, সেই উৎসব করার আগে নিঃসন্দেহে চোখ খুলে দিল। শুভেন্দু, ধন্যবাদ সুমন্ত, ধন্যবাদ। তুমি চোখ রেখো, এই গোটা ঘটনার দিকে চোখ রেখো। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন সুমন্ত ব্যানার্জি, যে তদন্তের সেইভাবে এখনো কোনো রিপোর্ট উঠে আসেনি। তবে যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে তারা শারীরিক এবং মানসিকভাবে তৈরি ছিলেন না সেবায়েতরা। সারাদিনের পর যথেষ্ট ক্লান্ত ছিলেন, যে কারণেই হয়তো এই বিপত্তি ঘটতে পারে। এবং বলরামের মূর্তি ওঠানোর সময়ই আসল যে গলদটা ছিল তেমনটাই মনে করছেন বর্ষিয়ান সেবায়েত দামোদর প্রধান। তবে বর্তমানে তারা সকলেই
সুস্থ আছেন সমস্ত সেবায়ত। 9 জন টোটাল মোট 9 জন সেবায়ত কিন্তু আহত হয়েছিলেন, তবে বর্তমানে তাদের চিকিৎসার পর সকলেই সুস্থ আছেন। মাত্র 2 জনের আঙুল ভাঙার ঘটনা এখনো পর্যন্ত সামনে এসেছে এবং তদন্ত চলছে ঠিক কোথায় গলদ ছিল। তবে যেমনটা জানাচ্ছিলাম, বর্ষিয়ান সেবায়ত দামোদর প্রধান কিন্তু মনে করছেন একেবারে প্রথমেই শুরুতেই গলদ ছিল। আমরা চোখ রাখবো এই খবরের দিকে, তবে ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত পাতা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই